যে আমরা প্রথমে সংবাদ পাই রাত 1:08 সময় সংবাদ পাই যে সীমান্ত স্কোয়ারে আগুন লেগেছে। সংবাদ পাওয়ার সাথে সাথে প্রথমে মোহাম্মদপুর ফায়ার স্টেশন, পলাশী ফায়ার স্টেশন এবং হেডকোয়ার্টার থেকে মোট 5টা ইউনিট ঘটনাস্থলে আসে। আসার পর আমরা দেখতে পাই যে এটা 6তলা একটা মার্কেট, 6তলা মার্কেটের 3য় তলায় একটা কর্নারে আগুন লেগেছে। আপনারা জানেন যে সবগুলো শাটার বন্ধ ছিল এবং এই শাটারগুলো কেটে তালা কেটে আমাদের ভিতরে ঢুকতে হয়েছে, আগুনকে আইডেন্টিফাই করতে হয়েছে। তারপরে দেখতে পাই যে আরকে একটা ইলেকট্রনিক্সের যে দোকান, মোবাইলের দোকান, সেই মোবাইলের দোকানে আসলে আগুনের সূত্রপাত। তো এই আগুন লাগার যে সম্ভাব্য কারণ আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, এখনও ফাইনাল কনফার্ম না একদম, তবে ধারণা করছি বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আমাদের কাছে কোনো আহত বা নিহত হওয়ার এই ধরনের কোনো সংবাদ নাই, তবে এটা ক্ষয়ক্ষতির পরিমাণটা কি এই মুহূর্তে আমরা সেটা আইডেন্টিফাই করছি না। আমরা মেইনলি হচ্ছে আমরা আগুন নির্বাপনের দিকেই আমরা মনোযোগী ছিলাম বেশি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। আর আমরা এই পর্যন্তই করেছি আর কি। এখানে মেইনলি একটা দোকানই ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা আবার অনেক বড় লম্বা একটা দোকান, যেটা হচ্ছে আরকে ইলেকট্রনিক্স, এই আর কি। ভিতরে মোটামুটি পুড়ে গিয়েছে। তারপরে জানেন এখানে ফল সিলিং ছিল, এই ফল সিলিংয়ের ভিতর দিয়ে অনেক জায়গায় ধোঁয়া ছড়িয়ে গিয়েছিল, যার কারণে অনেকেই একটু আতঙ্কগ্রস্ত ছিল যে আসলে একটা দোকানে কিনা। তো আমরা সেই সিলিংগুলো আমরা অনেকগুলো খুলেছি এবং ধোঁয়াটা বের করতে সক্ষম হয়েছে আর কি। এটাই ছিল আসলে কারণ আর কি। সরি, আমরা আসলে 2:16 সময় আগুনকে আমরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি এবং 3:22 সময় আগুনকে আমরা সম্পূর্ণরূপে নির্বাপন দিতে সক্ষম হয়েছি আর কি। আপনি বললেন যে একটা কর্নার অল্প একটু আগুন লেগেছিল একটা দোকানে, সেক্ষেত্রে অনেকগুলো ফায়ার সার্ভিস অনেকগুলো ইউনিট কাজ করলো, 5টা ইউনিট এখানে 5টা ইউনিট কাজ করেছে। প্রয়োজন হলো যে আগুন যদি অল্প হয়। আর আমরা দেখলাম যে ভিতরে আসলে কাউকে যেতে দেওয়া হয়নি, আমরা অনেক চেষ্টা করেছি। না, এটা দেখেন আপনি, এটা সীমান্ত স্কোয়ার, এটা তো অনেক বড় একটা প্রতিষ্ঠান, তাই না? যখনই আগুনের সংবাদটা আমরা পেলাম যে এই সীমান্ত স্কোয়ারে আগুন লেগেছে, সাথে সাথেই আমরা আমাদের কন্ট্রোল রুম থেকে আমরা বলে দিয়েছি যে মোহাম্মদপুর, পলাশী এবং সবাইকে যেন চলে আসে, কারণ এটাকে আমরা গুরুত্ব সহকারেই আমরা দেখেছি। আসলে হেডকোয়ার্টার থেকে যেটা এসেছে, এটা আপনারা দেখেছেন যে ব্রিদিং একটা টেন্ডার এসেছে, যেটা হচ্ছে ধোঁয়ার ভিতর কাজ করতে হলে আমাকে ব্রিদিং অ্যাপারেটাস নিয়ে কাজ করতে হবে, যার কারণে আমাদের ইয়েগুলো আসছে। আমরা একটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা করেছি আর কি। পরে যখন দেখেছি এটা মোটামুটি আমাদের আয়ত্তে, তার কারণে আমরা অন্য কোনো আর টার্ন আউট আমরা দিইনি, এই 5টা দিয়ে আমরা আগুনকে নির্বাপন করতে সক্ষম হয়েছি। ওইটা তো বিজিবির বিষয়। এটা আমি মোহাম্মদ আনোয়ারুল হক, সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা।